বলিং সবচেয়ে ফেভারিট লাগে ব্রেটলির মেকানিক্যাল যে জিনিসগুলো, শোয়েব আখতারের অ্যাগ্রেশন, ব্যাটিংয়ের ভিতরে ইউবরাজ সিং। ট্রায়াল কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যেটা আশা করছিলাম হয়তো একটু জার্নির ফলে যেই ফুল এফোর্টটা ওটা দিতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ। জার্নি কেন করলেন? আমার খেলা ছিল ঝালকাঠিতে গতকালকে, তো আমরা ওই খেলাটা শেষ করে আমি রাতের বেলা রওনা দিছি, সকালে পৌঁছাইছি আপনার হচ্ছে হানিফ এক্সপ্রেসে, পৌঁছায় আপনার এখানে জয়েন করছি। আপনি এসেছেন কোথা থেকে? আমার বাসা কুষ্টিয়া, আমি ঢাকাতেই অবস্থান করি, কিন্তু গতকালকে আসছে ঝালকাঠি থেকে, বরিশাল ঝালকাঠি। ক্রিকেটে আপনার অনুপ্রেরণাকে বা কোন ক্রিকেটারকে ফলো করেন? আমি ক্রিকেটের অনুপ্রেরণা হিসাবে অনেক জনাকে দেখি, সবাই আর কি যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলে তারা লেজেন্ড, কিন্তু আমি তাদের ভিতর থেকে যেটা ভালো, যেটা সুইট পার্ট, সেটা নেওয়ার চেষ্টা করি। আমার বলিং সবচেয়ে ফেভারিট লাগে ব্রেটলির মেকানিক্যাল যে জিনিসগুলো, বলিং অ্যাথিকগুলো, শোয়েব আখতারের অ্যাগ্রেশন, ব্যাটিংয়ের ভিতরে ইউবরাজ সিং, আপনার হচ্ছে ওনার যে ক্লাস, যেই পারফর্ম করার মেন্টালিটি, যে আমার যেখানে হোক আমাকে পারফর্ম করতে হবে, আমার পারফর্মার ফর দ্য টিম, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। এই স্পেসিফিক বাংলাদেশের কোনো ক্রিকেটারকে ভালো লাগে না? বাংলাদেশের সবাই আমার বড় ভাই, আমি এক কথায় সবাইকেই খুব মন থেকে শ্রদ্ধা ও ভালোবাসি, সবাইকে ভালো লাগে। ন্যাশনাল টিমের নেটে কখনো বল করা হয়েছে? হ্যাঁ, আমি ন্যাশনাল টিমে আপনার রেগুলার বলার, আমি গত 2 বছর ধরে ওখানে আছি। আমাদেরকে মেনটেন করে সোহাগ ভাইয়া, আম্পায়ার সোহাগ, ওনার মাধ্যমে আলহামদুলিল্লাহ সেই সেপ্টেম্বর থেকে নেটে রেগুলার ন্যাশনাল টিম, ইন্টারন্যাশনাল সাউথ আফ্রিকা টিমের সাথে ছিলাম। এই কয়েকদিন আগেও টিম আসছিল, আমি এসপি টিমের সাথে ছিলাম। পরশু দিনেই বোলিং করছি, বোলিং করে দেন আগিয়েছি। কখনো কোনো বোলার, বাংলাদেশি হোক বিদেশি হোক, কোনো কমেন্টস করেছে বোলিং নিয়ে? গত পরশু দিনই তারেক আজিজ স্যার আমাকে বলতেছিল যে বাবা, উনি তো এভাবে কথা বলে, বাবাজি তোর ভিতরে ওই দমটা আছে, মানে ভিতরে তোর দমটা আছে, যদি তুই চেষ্টা করিস তাহলে এখানে যারা আছে তাদের থেকেও জোরে বল করতে পারবি। তো আমি তো অলরাউন্ডার, বলিং অলরাউন্ডার। ন্যাশনাল টিমের কোনো প্লেয়ার কমেন্ট করেছিল? ন্যাশনাল টিমের প্লেয়ার কমেন্ট, আমি রেগুলারলি ন্যাশনাল নেটে যাই, ওখানে সবার সাথে সখ্যতা আছে। অ্যাজ মনে করার মতন আপনার শামীম পাটারি ভাইয়া যখন একটা বল ওনার বাউন্সার মারছিলাম, তো তখন উনি খুব অ্যাপ্রিসিয়েট করছিল যে করতে পারিস, ভালো আছে তোর ভিতরে। এই ন্যাশনাল টিমে বল করে এটা কতটা অনুপ্রাণিত করে? আর ন্যাশনাল টিমের বল এটা অনুপ্রাণিত বলতে, বিং আ ডোমেস্টিক ক্রিকেটার, যারা ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগ খেলে না বা সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন, তারা ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে এভাবে কাছে পায় না। তো যখনই আমরা ন্যাশনাল নেটে যাই বা বলিংয়ের ওই জায়গাটাতে যাই, তখন তাদেরকে কাছ থেকে পাই। অনেক কিছু শেখার আছে, অ্যাটিটিউড, কীভাবে তারা নিজেকে রেডি করে, কীভাবে তারা খেলে, তাদের মাইন্ড সেট আপ কী নিয়ে চিন্তা করে, কী নিয়ে কাজ করা উচিত, এইসব জিনিসগুলো পার্সোনালি দেখার একটা এক্সপিরিয়েন্স হয়। তো এই এক্সপিরিয়েন্সগুলো আমরা যত তাদের সাথে মিশতে থাকি, অটোমেটিকলি নিজের ভিতরে আপনার হচ্ছে চলে আসে বা আসতে থাকে, বোঝার চেষ্টা করি। তো এই জিনিসটা অনেক অনুপ্রেরণা যোগায়। যে ক্রিকেটের ভিতরে আসে কিন্তু ওই জায়গাটাই যায় নাই, সেই জিনিসটা বুঝবে না। তো এটা অনেক বড় সুযোগ। ন্যাশনাল লেভেলে কোনো টিমে খেলেছেন? আর না, আমি ন্যাশনাল লেভেলে কোনো টিমে মানে ট্যুর করি নাই, এমনি এজ লেভেল আমি সব খেলছি, কুষ্টিয়া থেকে আন্ডার 16, 14, 18 বিভাগ পর্যায়ে, কিন্তু আমি ন্যাশনাল পর্যায়ে কোথাও খেলি নাই। ঢাকাতে লিগ খেলছেন কিনা? ঢাকাতে আমি 1 বছর ফার্স্ট ডিভিশন খেলছি, 4 বছর সেকেন্ড ডিভিশন। ফার্স্ট ডিভিশন খেলছি মোহাম্মদপুর ক্রিকেটার্সে, সেকেন্ড ডিভিশন খেলছি আপনার রায়েরবাজারে মুনসারের আন্ডারে। আর এই বছর আমি ঢাকা প্রিমিয়ার লিগ অগ্রণী ব্যাংকের সাথে ছিলাম। ক্রিকেটের শুরুটা কীভাবে হয়? আমার ক্রিকেটের শুরু এটা হচ্ছে একটা ভালো লাগার দিক থেকে, আমার ভাইয়াদের খেলতে দেখতাম, ওখান থেকে স্কুল ক্রিকেটে জয়েন হওয়ার জন্য আর কি জাস্ট ক্রিকেটে আসা 2014-15-তে। তারপরে ওখান থেকে আপনার ধাপ অনুযায়ী এই এজ লেভেল ক্রিকেট, বিকেএসপির ক্যাম্প, বিকেএসপিতে যাই। তারপরে আস্তে আস্তে মনে করি যে হ্যাঁ, এটা আমার সিরিয়াসলি নেওয়া উচিত অ্যাজ আ প্রফেশন।